রবের পথ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জানতে চাইলেন, তুমি কি গুনাহ করেছো? বলছে, আমি কাফন চুরি করেছি। কি চুরি? একটু জোরে বলেন না, কি চুরি করতো? কাফন চুরি করতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পরে বললেন, ঠিক আছে, তুমি যে গুনাহটা করেছো এটা তো বড় গুনাহ, তুমি আল্লাহর কাছে তওবা করো। ওই ব্যক্তি তখন বললেন, হুজুর এটা নয়, আমি এর চাইতে আরো বড় গুনাহ করেছি। বিশ্বনবী জানতে চাইলেন, কি গুনাহ করেছো? ওই ব্যক্তি বিশ্বনবীর কাছে বললেন, হুজুর, মৃত ব্যক্তি যখন মারা যায় তাকে কবর দেয় যেদিন, ওই দিন রাত্রেবেলা আমি মানুষের কবর থেকে ওই কাফনের কাপড়টা নিয়ে আসতাম। কিন্তু হঠাৎ করে একদিন মৃত ব্যক্তি মারা গেল, আমি রাত্রিবেলা কাফন চুরি করার জন্য কবরের মধ্যে নামলাম। নামার পরে দেখলাম একটা মেয়ে এত সুন্দর, ওই মৃত ব্যক্তিটার সাথে আমি জিনার কাজ করেছি। নাউজুবিল্লাহ করবেন না? ওই ব্যক্তিটা তখন বললেন, হুজুর, আমি জিনা করার পরে যখন কবর থেকে উঠে আসতেছিলাম, তখন ওই সময় কবরের যে মেয়েটা ছিল, ওই মেয়েটা আমাকে ডাক দিয়ে বলছে, তুমি আল্লাহর এতটাই পাপিষ্ঠ বান্দা হয়েছ, এতগুলি কবরস্থানের মধ্যে মানুষরা, তুমি সবার সামনে আমাকে উলঙ্গ করে রেখে যাচ্ছ, আর হাসরের ময়দানে তুমি আমাকে নাপাক অবস্থায় তুলবা। এই কথা শোনার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, তুমি এত বেশি গুনাহ করেছো। তখন ওই ব্যক্তিটা বিশ্বনবীর দরবার থেকে যেহেতু আশাব্যঞ্জক কোনো কিছু পায় নাই, বাহির হয়ে গেলেন, পাহাড়ের মধ্যে কান্না করা শুরু করেছেন। কিছুদিন যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল হাজির। বিশ্বনবীর কাছে জিবরাইল ডাক দিয়ে বলছেন, হুজুর, ওই যে কিছুদিন আগে যে ব্যক্তিটা আপনার কাছে আসলো, ওই ব্যক্তিটার কথা আপনার কাছে বলা হয়েছিল, ব্যক্তিটা আপনার কাছ থেকে কিছু আশা নেওয়ার জন্য এসেছিল, কিন্তু আপনি এমন কথা বলেছেন, ব্যক্তিটা তো অনেক কষ্ট পেয়েছে। তখন জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীকে প্রশ্ন করলেন, নবী, বলেন তো, গোটা পৃথিবীর মানুষগুলিকে সৃষ্টি করেছে কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ। বলছেন, মায়া বেশি কার? বলছে, আল্লাহ। বলছেন, ওই ব্যক্তিটাকে জানায় দেন, ব্যক্তিটা যতই গুনাহ করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলি মাফ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে পাঠালেন, ও সাহাবীরা, তোমরা বের হয়ে যাও, ওই ব্যক্তিকে খুঁজে নিয়ে আসো। ব্যক্তিকে খুঁজে নিয়ে আসা হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আল্লাহর বান্দা, তুমি গুনাহ করেছো এটা ঠিক, কিন্তু তুমি গুনাহ করার পরে তুমি তওবাটা এত সুন্দরভাবে করেছো, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বিশ্বনবীর মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমি বিশ্বনবীকে জানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আয়াত নাযিল করেছেন এই তওবার বিষয়গুলি। কোরআন শরীফের মধ্যে একটা নয়, দুটা নয়, প্রায় 50 থেকে 60টার মতো আয়াত আছে তওবার বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি চান, বান্দা তুমি গুনাহ করেছো, আমার কাছে আসো, আমি মাফ করে দেব। বান্দা যখন পৃথিবীর মধ্যে আসে, তার এই কলবটা পরিষ্কার থাকে, সাদা থাকে। আপনারা দেখবেন ছোট বাচ্চারা কিন্তু মিথ্যা কথা বলতে পারে। তাদেরকে যেটাই বলবেন, ঘরের মধ্যে কেউ আসছে, আপনি ঘরের মধ্যে আছেন, কিন্তু আপনার বাচ্চাটা পাঠাইছেন, যাইয়া বল যে বাবা ঘরের মধ্যে নাই, তখন এই বাচ্চাটা কিন্তু যাইয়া বলবে বাবা বলছে বাবা ঘরের মধ্যে নাই। তো কিন্তু মিথ্যা কথা বোঝে না, কারণ তার এই কলবটা কি আছে? পরিষ্কার আছে, ভালো আছে। ব্যক্তিরা যখন একটা গুনার কাজ করে তখন একটা কালো দাগ পড়ে, যখন দুইটা গুনার কাজ করে তখন কয়টা পড়ে? দুইটা পড়ে। যখন তিনটা গুনার কাজ করে তখন কয়টা দাগ পড়ে? একটা সময় বান্দার কলবটা এতটাই খারাপ হয়ে যায়, কালো হয়ে যায়, তখন তার কাছে ভালো জিনিস আর ভালো লাগে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে বলছেন, ও আমার উম্মতেরা, তোমরা যখন গুনাহ করতে করতে তোমাদের এই অন্তরটাকে খারাপ বানায় ফেলবা, তাহলে মনে রাখবা, চতুর্দিকের মানুষ যদি একদিকের কথাও বলে, তাহলে তুমি একাই একটার বিপক্ষে কথা বলবা, তারপরে তোমার কাছে মনে হবে আমি যেটা বলছি সেটাই সঠিক। তার মূল কারণ হচ্ছে তোমার এই কলবটা মরে গিয়েছে, তোমার এই অন্তরটা খারাপ হয়েছে। আর এই অন্তরটা পরিষ্কার করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তওবার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ফজরের সময় বান্দাগুলিকে ডাকেন, বান্দা আসোস না, মসজিদে আয়, কত গুনাহ করবি, এবার একটু গুনাহটা বন্ধ করোস না, আস আমার দিকে আস। বান্দা ফজরের সময় ঘুমায়া কাটাইল। জোহরের সময় আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাকে, বান্দা আসোস না, কল্যাণের দিকে আয়, আমার দিকে আসোস না, একবার এসে দেখ শান্তিটা কত বেশি। বান্দা জোহরের সময় আসলো না। আল্লাহ রাব্বুল আলামিন আসরের সময় আবার ডাকেন, বান্দা আইস না, আমার কাছে আয়, কত গুনাহ করবি। মানুষের ভিতরে তো একটু হলে তো অনীহাও তো জাগে, কত করব, গরু গোশত দিয়ে কত ভাত খাওয়া যায়, ভালো কাজ কত করা যায়, একটু অনীহাও তো মানুষের ভিতরে আসে। কত গুনাহ করবি, বান্দা একটু আসোস না, মসজিদে আয়, আমার পাটাতে একটু সেজদা দে। বান্দা আসরের সময় আসলো না। আল্লাহ রাব্বুল আলামিন এবার মাগরিবের সময় ডাকে, বান্দা জোহরে আসলি না, ফজরও আসলি না, আসরের সময় আসলি না, দিন তো শেষ হয়ে গেল, বান্দা মাগরিব হয়েছে, এবার আয়, এবার সেজদা দে। বান্দা তুই একটা সেজদা দে,
তোর সেজদা দিতে দেরি হবে বান্দা, তোর গুনাহ মাফ করতে আমি দেরি করব না। বান্দা মাগরিবের সময় মসজিদে গেল না। এবার এশারের সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দা এবার কি আর আসবি না? এবার বান্দা এশারের মধ্যেও আসলো না। বান্দা সারাটা দিন কত কাজ করেছে, আল্লাহর কত নাফরমানি করেছে, 5 ওয়াক্তের একটা নামাজও পড়ে নাই, আল্লাহর কতগুলি নিয়মের বিরোধিতা যে করেছে একটাও মানে নাই। কিন্তু সারাটা দিন কাজ করে যখন শরীর ক্লান্ত হয়ে গেছে, রাত্রেবেলা যখন বিছানার মধ্যে ঘুমাইতে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই বান্দাকে ডাক দিয়ে বললেন, বান্দা আমার সাথে অনেক নাফরমানি করেছিস, আমি চাইলে তোর উপরে এখন গজব দিলে পারি, কিন্তু গজব দেব না। বান্দা তোর শরীরটা খুব ক্লান্ত, এখন ঘুমা, ফজরের সময় সে একটু সেজদা দিস। সুবহানাল্লাহ করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন তিনি চান। আচ্ছা আপনারা বলেন তো, আমি আপনাদের কাছ থেকে প্রায় সময় শুনে থাকি কথাটা, তারপরেও বলি, জাল যে মরিচটার বড় হয় এটা কি ছোট হয় না বড় হয়? একটু জোরে বলেন না। ছোট মরিচের জাল বেশি। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা আয়াতের মাধ্যমে তিনি খুব কয়েকটা ভারী ভারী কথা বলেছেন, খুব ওজনওয়ালা কয়েকটি কথা বলেছেন। কতটা ওজনওয়ালা কথা বলেছেন আপনারা সামনে শুনবেন। দেখেন, পৃথিবীর মধ্যে যত নবী রাসূল আগমন করেছেন তাদের প্রত্যেকেরই নবী ছিল, উম্মত ছিল। উম্মতদেরকে নবীরা বলতেন, তোমরা গুনাহ করেছো, তওবা করবা। তওবা করলে শুধুমাত্র তারা কি পেত? গুনাহ করেছো, ও শুধুমাত্র এই গুনাহটাই মাফ হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীদেরকে শ্রেষ্ঠ করার জন্য বলেন তো, নবীদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ কোন নবী? আমাদের নবী না অন্য নবী? একটু জোরে বলেন না, কার নবী? আমাদের নবীর সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। উম্মতের মর্যাদা কি কম থাকবে? না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনার মর্যাদা যেমন বাড়িয়েছি, আপনার উম্মতের মর্যাদাও ঠিক তেমন বাড়াবো। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উম্মতের মর্যাদা বাড়ানোর জন্যই তিনি তওবা নামক জিনিসটা নাযিল করে দিলেন। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা, এমন কেউ বলতে পারবে যে আমি দিনের মধ্যে কোনো গুনাহ করি নাই? এমন কোনো ব্যক্তি আছে? নবী রাসূল ছাড়া পৃথিবীর মধ্যে যত মানুষ এসেছে তারা প্রত্যেকেই গুনাহ করে। কিন্তু গুনাহ করলে বান্দা তো গুনাহ করবেই, কিন্তু ক্ষমা করার মালিক কি? একটু জোরে বলেন না, কে? আল্লাহ রাব্বুল আলামিনই বলছেন, বান্দা যখন গুনাহ হয়েছে তোমরা তওবা করো। আমাদের কাপড়টা যখন ময়লা হয়, কাপড়টা যখন ময়লা হয়ে যায় তখন এটা পরতে ভালো লাগে। এখন এই কাপড়টা আবার পরার জন্য আমরা কি করি? একটু জোরে বলেন না, কি করি? আমরা কাপড়টা পরিষ্কার করি। আপনি ঘরের মধ্যে রং করলেন, কিছুদিন পরে রংটা পরিবর্তন হয়ে গেছে, কয়েক বছর পরে আপনি আবার রং দিচ্ছেন, কেন? যাতে এটা সুন্দর দেখায়। বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, গুনাহগার বানাইয়া না নিষ্পাপ বানাইয়া? একটু জোরে বলেন না। নিষ্পাপ বানায়া, যাতে বান্দারা দুনিয়ার মধ্যে চলাফেরা করবে, কিছু গুনাহ করবে, যাতে মৃত্যুর সময় আবার নিষ্পাপ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে তওবাটা দিয়েছেন। আপনারা আরো বুঝেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমার উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি মর্যাদা দান করেছেন। অন্যান্য নবীর উম্মতেরা তো আল্লাহর কাছে তওবা নেওয়ার জন্য অনেক কান্নাকাটি করা লেগেছে, নামাজে যেতে হয়েছে, নির্ধারিত স্থান লাগতে হয়েছে, এরকম বিভিন্ন তাদের জন্য শর্ত সাপেক্ষে ছিল। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এমন কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, তোমরা যেখানেই থাকো অন্তর থেকে শুধুমাত্র একবার তওবা করবা, মাফ করে দিবেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতেরা শুনে রাখো, গুনাহ যখন তোমাদের দ্বারা সংগঠিত হয়েই যাবে, দেরি করবা না, যত তাড়াতাড়ি পারো তখন তোমরা সাথে সাথে তওবা করে নিবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তোমরা যদি তওবা করো তাহলে তোমার অবস্থাটা কেমন হবে শুনে রাখো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের মুখের ভাষা বিশ্বনবী বলছেন, বান্দা যখন গুনাহ করেছে, গুনাহ করার পরে যখন অনুতপ্ত হয়ে যায়, গুনাহ করেছি, যখন আল্লাহর কাছে তওবা করে, যখন সেজদার মধ্যে আল্লাহর কাছে বলে, আল্লাহ বুঝি নাই, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, এখন বুঝতে পেরেছি, অনুশোচনা হচ্ছে, এমন চিন্তা ভাবনা করে যখন আল্লাহর কাছে তওবা করে, বিশ্বনবী বলছেন ওই তওবাকারী ব্যক্তিরা তওবা করার পরে ঠিক ততটাই নিষ্পাপ হয়ে যায়। মার গর্ভ থেকে কেবলমাত্র সন্তান পৃথিবীর মধ্যে আগমন করেছে, ওই সন্তানটা যতটা নিষ্পাপ, তওবাকারী বান্দাকেও ঠিক আল্লাহ রাব্বুল আলামিন ততটা নিষ্পাপ বানায়া দেয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী তার জীবনে বাস্তব ঘটে যাওয়া ঘটনা। এক ব্যক্তি
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে কান্না করছে। হযরত ওমর তার কান্না দেখে জিজ্ঞাসা করলেন, তুমি কেন কান্না করছো? বলছে, আমার দ্বারা অনেক বড় একটা গুনাহ হয়েছে। কি গুনাহ হয়েছে? বলছে, আমি তোমার কাছে বলবো না, আমাকে নবীর দরবারে নিয়ে যাও। তাকে নবীর দরবারে নেওয়া হলো। নবীর দরবারে নেওয়ার পরে বিশ্বনবী বললেন, তুমি এমন করে কেন কান্না করছো? বলছে, হুজুর, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় যেই গুনাহটা, সেই গুনাহটা আমি করেছি। হুজুর বললেন, তুমি যেই গুনার কথা বলছো, তুমি গুনার কথা আমার কাছে বলার প্রয়োজন নাই। তোমার গুনাহটা কি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের চাইতে বেশি? তখন তিনি জবাবে বললেন, হ্যাঁ, আল্লাহ রহমতের চাইতেও বেশি। এমন অনুশোচনা হওয়া গুনাহ করার পরে এটা ভালো, যদিও আল্লাহর মায়া অনেক বেশি, কিন্তু গুনাহ করার পরে এমন অনুশোচনা ভিতরে থাকাটা এটা ভালো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার প্রশ্ন করলেন, তুমি যেই গুনাহটা করেছো, ওই গুনাহটা কি আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের চাইতেও বেশি? তখন এই ব্যক্তি চুপ হয়ে গেলেন। তখন তিনি বললেন, কিছুক্ষণ পরে বলছেন, হুজুর, হ্যাঁ। বিশ্ব রবের পথ।